বন্ধুরা, তো আজকে তোমাদের এমন একটা এআই টুলসের ব্যাপারে বলবো, যেটা কিন্তু এই টুলটা যদি তোমরা ইউজ করো, তোমাদের শুধুমাত্র একটা প্রম্পট দিলেই তোমরা পুরো একটা লং ভিডিও বানিয়ে ফেলতে পারবে। তো লং ভিডিও বানানোর খুব ইউজফুল একটা টুল। তোমরা এর আগে হয়তো ভিডিও বানিয়েছো 5 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, এর বেশি হয়তো কেউ ভিডিও বানাওনি একটা প্রম্পট দিয়ে এআইতে। ভিডিওটা পুরোটা দেখো আর নতুন টুলস কিছু তোমরা শিখতে পারবে। তো চলো প্রথমেই চলে যাও নিজের ফোনের গুগল ক্রোমে গিয়ে তোমাদের আগে স্টোরিটা সিলেক্ট করে নিতে হবে, তোমরা কী বিষয়ে স্টোরি বানাতে চাইছো। তো দেখো আমি স্টোরি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা নিয়ে নেবে। গুগল নর্মাল ক্রোমে গিয়ে স্টোরি অ্যাবাউট, আমি একটা নর্মালি লিখলাম মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জির ব্যাপারে স্টোরি এখানে দেখো তোমরা চলে আসবে। তো যেই স্টোরিটা আসবে সেই স্টোরিটা নিয়ে তোমরা কপি করে, দেখো এখানে উইকিপিডিয়া অনেক এআই দিয়েও দিয়ে দিয়েছে, দেখো তার প্রাথমিক জীবন। তোমরা এখান থেকে কপি করে নেবে, কপি করে নিয়ে নিজের নোটবুকে সেভ করে নেবে। তো নোটবুকে সেভ করে নেওয়ার পরে তোমরা এইটারই কিন্তু পরে এইটা দিয়েই কিন্তু ভিডিও জেনারেট করতে পারবে। এটাই তোমাদের প্রম্পট, ঠিক আছে? সেটা স্টেপ বাই স্টেপ তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো এরম কপি করছো, কপি করে নাও পুরোটা স্টোরিটা। কপি করে নেওয়ার পরে কিন্তু তোমরা নিজের নোটবুকে সেভ করে নাও। নোটবুকে সেভ করে নেওয়ার পরে সিলেক্ট করে নাও, সিলেক্ট করে কপি, যে কপি অপশান আসছে কপি করে নাও। কপি করে নিজের ফোনের নোটসে কিন্তু সেভ করে নাও। নোটবুক এলএম সার্চ করে নেওয়ার পরে দেখো তোমাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, গুগল নোটবুক এলএম। এইটাতে ট্রাই নোটবুক এলএম, এটাতে ক্লিক করো। ক্লিক করে নেওয়ার পরে দেখো এখানে সব কিছু অপশান তোমাকে দেখাচ্ছে। তো তোমাকে কী করতে হবে, শুরুতেই এখানে কি দিয়ে তুমি ভিডিও জেনারেট করতে চাইছো সেটার জন্য অপশান দিয়ে দিচ্ছে, আপলোড ফাইল, ওয়েবসাইটস, ড্রাইভ বা কপির টেক্সট। তুমি কপির টেক্সট, যেহেতু টেক্সট কপি করে রেখেছো, তো তোমাকে কপি করা টেক্সটটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে একদম নিচের অপশানটাতে। নিচের অপশানটাতে চলে যাও, পেস্ট টেক্সট হেয়ার। এই যে অপশানটা আছে তোমার নোটসে, যেটা তুমি সেভ করেছো ওটা তুমি কিন্তু এখানে পেস্ট করে দাও। পেস্ট করে ইনসার্ট অপশান ক্লিক করে দাও। ইনসার্ট অপশান ক্লিক করে দেওয়ার পরে দেখো আনটাইটেল নোটবুক কিছুক্ষণ একটা সময় নেবে। তারপরে দেখো দ্য পলিটিক্যাল লেগেসি অফ মমতা ব্যানার্জি চলে এলো। চলে আসার পরে তোমাকে কিন্তু স্টুডিও, যে ওপরে যে দেখতে পাচ্ছ স্টুডিও যে অপশানটা রয়েছে, ওই স্টুডিও অপশানটাতে তোমাকে কিন্তু চলে যেতে হবে। তো স্টুডিও অপশানটা গিয়ে কিন্তু ওখান থেকে ভিডিও জেনারেট হবে। তার আগে তোমাদের বলে দিই, এইটা ছাড়াও, এই টেক্সট ছাড়াও তোমরা কিন্তু আরেকটা পদ্ধতিতে স্টোরি বানাতে পারো। সেটা হচ্ছে তুমি এই সেম গুগল ক্রোমে গিয়েই লিখবে মমতা ব্যানার্জি স্টোরি বা বায়োগ্রাফি, হোয়াট এভার যাই কিছু লিখতে পারো। এটা আমি একটা এক্সাম্পল তোমাদের বলছি। লিখে দেবে, সেই লেখার পরে যে স্টোরিটা আসবে সেই স্টোরি ওয়েবসাইট লিঙ্কটাকে ক্লিক করে নেবে। লিঙ্কটাকে দেখো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এটা একটা সেকেন্ড পদ্ধতি। ওই ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করে দিলেও কিন্তু এ নিজের থেকে অ্যানালাইজ করে সামারাইজ করে তোমাদের জন্য একটা খুব সুন্দর ভালো ভিডিও বানিয়ে দেবে। দেখো চলে এলো, দ্য মমতা ব্যানার্জি বায়োগ্রাফি অ্যান্ড তৃণমূল কংগ্রেস চলে এসছে। এর পরের স্টেপ তোমাকে চলে যেতে হবে স্টুডিওতে। ওপরের দিকে রাইট সাইডে কর্নারে দেখো স্টুডিও অপশানটা রয়েছে, ওই স্টুডিও অপশানটাতে চলে যাও। স্টুডিও অপশানে গিয়ে দেখো ভিডিও ওভারভিউ, ওপর থেকে সেকেন্ড নম্বর অপশানে আছে ভিডিও ওভারভিউ। ভিডিও ওভারভিউতে গিয়ে তোমাকে কিন্তু কিছু জিনিস সিলেক্ট করে নিতে হবে। ওপরের দিকে দেখো একটা হচ্ছে এক্সপ্লেনার, একটা হচ্ছে ব্রিফ। এক্সপ্লেনার হচ্ছে ডিটেলসে ভিডিও হবে না, জাস্ট ওপর বলে দিয়ে চলে যাবে। আর ব্রিফ হচ্ছে পুরো স্টোরিটা তোমাকে দেখাবে। সেকেন্ড অপশান হচ্ছে তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানাতে চাইছো। এখানে সব রকম ল্যাঙ্গুয়েজ আছে, আমি বেঙ্গলিতে বানাবো। দেখো নিচের দিকে আছে বেঙ্গলি, আমি বেঙ্গলি চুজ করে নিচ্ছি। বাংলা চুজ করে নিয়ে নিলাম। নিয়ে এবার একটু নিচের দিকে আসবে, একটু নিচের দিকে আসলেই দেখো তোমরা দেখতে পাবে কি স্টাইলে তুমি বানাতে চাইছো। তুমি ভিজুয়াল স্টাইল চুজ করে নিতে পারো, তোমার যদি ভিজুয়াল স্টাইল কোনো কার্টুনের মতন হয় বা তুমি সেরকম সিলেক্ট করতে পারো, বা চাইলে নাও পারো, এরা অটোমেটিক্যালি বানিয়ে দেবে। এখানে তোমাকে দিতে হবে ট্রাই লাইক স্টাইল, মানে এই চিলড্রেন্স স্টোরি বুক কী ধরনের তুমি বানাতে চাইছো, বা তুমি কোনো যদি বায়োগ্রাফি বানাতে চাও বায়োগ্রাফির মতন বানাতে পারো। তো এখানে তুমি যেটাই করতে চাইছো সেখানে এখানে টাইপ করে দেবে। আমি বায়োগ্রাফি বানাতে চাইছি বলে বায়োগ্রাফি হিসাবে টাইপ করলাম। দেখে নাও কী তোমাদের প্রম্পট দিতে হবে এখানটাতে, স্টোরি লাইক বায়োগ্রাফি, এটা লিখে দিলাম জাস্ট। দিয়ে জেনারেট অপশানে ক্লিক করে দেবো। নিচের যে জেনারেট অপশানটা আছে ওটা ক্লিক করে দেবো। 10 থেকে 15, দেখো শুরু হয়ে গেছে, জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো
এটা তোমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আদার্স যদি কোনো কাজ থাকে করে নাও। তারপর তোমাদের রেজাল্টটা নিয়ে আসছি। 10 থেকে 15 মিনিট বাদের যে রেজাল্টটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে না, একটু সময় লাগবে। হয়ে গেলে জেনারেট হলে তার রেজাল্ট দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের গল্প কিন্তু রেডি হয়ে গেছে, গল্প রেডি হয়ে গেছে। তার দেখো কি সুন্দর রেজাল্টটা এসছে, দেখো এদের ভিজুয়ালও খুব সুন্দর হয় আর তোমাদের ভয়েস ওভারটাও খুব সুন্দর হয়। কিন্তু এই ভয়েস ওভার তোমরা ডাইরেক্ট ইউটিউবে, আমি বলবো যদি ইউটিউবে আপলোড করো, এর ভয়েস ওভার ডাইরেক্ট কিন্তু তোমরা ইউজ করবে না। তার কারণ হচ্ছে এর ভয়েস ওভার ডাইরেক্ট ইউজ করলে হয়তো তোমাদের মনিটাইজেশনে সমস্যা হতে পারে। তো এর ভয়েস ওভার কিভাবে ইউজ করতে হবে, কিভাবে এডিট করতে হবে, তোমরা যদি চাও ভিডিওতে কমেন্ট করো, অবশ্যই আমি কিন্তু পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেবো। এর ভয়েস ওভার কিভাবে ইউজ করতে হবে। এআই ভয়েস ওভার কিন্তু দিলে, এআই থেকে নেওয়া ভয়েস ওভার দিলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। তো তখন তোমরা কিন্তু বলবে না যে আমি বলিনি, আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। এআই ভয়েস ওভার যতটা পারো এড়িয়ে চলো, নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করে তারপরেই তোমরা কিন্তু ভিডিওটা আপলোড করো। দেখো কত সুন্দর ভিডিও এসছে, ভিডিওটা সুন্দর এসছে, পুরো ডিটেলসে বলছে। আমরা যেরকম প্রম্পট দিয়েছিলাম সেইভাবেই প্রম্পট দিয়েছি। তোমরা 10 থেকে 15 মিনিটের ভিডিও এইভাবে অনায়াসে বানাতে পারবে ইজিলি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।